গতকাল আমি নিজের বাড়িতে ফিরে এসেছি। কলকাতায় গেছিলাম, তোমরা তো জানোই। ফিরতে ফিরতে ওই বিকেল হয়েছে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে নতুনভাবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই দেখছি যে আকাশটা একদম মেঘলা মেঘলা। তবে অনেকটা কাজ আমার হয়ে গেছে, এখন একদম সকাল বলবো না, অনেকটা কাজ করে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর দেখো না, আমি বাইরে যে গাছগুলো রেখে গেছিলাম বৃষ্টির জল পেয়ে একদম কি সুন্দর তরতাজা হয়ে গেছে। আর এই যে বেগুন বাহারে আবার একটা বেগুনি কালারের ফুল এসেছে, এটা দেখে আমার যে কি ভালো লাগছে। মানে আমি অনেক দিন ওয়েট করেছিলাম যে কবে এই গাছটাতে ফুল ফুটবে। আর বাইরে রেখে গেছিলাম বলে না বৃষ্টির জলে গাছগুলো ঠিকঠাক আছে, না হলে দেখেছি ঘরের মধ্যে না গাছগুলো একদম শুকিয়ে শুকিয়ে যায়। যাক, একদিকে ভালোই হয়েছে, বৃষ্টি হচ্ছে, গাছ ঠিকঠাকই আছে। আর একটা চিন্তা থাকে বাইরে গেলে, মানে গাছগুলো ঠিক আছে কিনা, গাছগুলো শুকিয়ে যাচ্ছে কিনা, তো এই ব্যাপার। তো ঠিক আছে, যখন মনটা শান্তি হয়ে গেল। আর রান্নাঘরে আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করেই এসেছি, শুধু ব্রেকফাস্ট বাকি আছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে করেছি পাবদা মাছের ঝাল, কিন্তু মাছটা না বাসি দিয়েছে, দেখো কীরকম ছালটা উঠে গেছে। মানে যখনই দেখবে তাজা মাছ তুমি রান্না করছো কড়াই থেকে কিন্তু চট করে উঠে যায়, বাসি মাছ হলে সেটা না উঠতে চায় না। তো এখানে একটা তরকারি করছি, পাঁচমিশালি তরকারি। আর ব্রেকফাস্টের জন্য আজকে ভেবেছি পাস্তা বানাবো। মানে এই পাস্তার প্যাকেটটা একদম ধরা রয়েছে, তো কি বানাবো তা ভাবলাম একটু পাস্তাই বানাই। তো গরম জল বসিয়েছি, ওটার মধ্যে একটু নুন আর সাদা তেল দিয়েছি যাতে পাস্তাগুলো একদম ঝরঝরে থাকে। এবার এটা মানে অনেকটা সময় ধরে ফোটাতে হবে, এটা সেদ্ধ হতে না অনেকটা টাইম লেগে যায়। আর এইদিকে না আমি মামামের মাছের ঝোলটা রান্না করব, ওর জন্য একদম পাতলা করেই পাবদা মাছের ঝোল করব, যেটা হচ্ছে সব সবজি দিয়ে। ওকে তো পেঁয়াজ রসুনের ঝোল আমি এখনও অবধি দিইনি, সবসময় চেষ্টা করি পাতলা করেই ঝোল করে দেওয়ার। আর এদিকে প্রচুর জামা কাপড় রয়েছে, তো সেগুলো আবার আমি মেশিনে দিয়েছি। এগুলো হয়ে গেলে দেখি যদি আকাশ পরিষ্কার হয় ছাদে দিয়ে আসা হবে, আর না হলে ঘরের মধ্যেই স্ট্যান্ডে মেলবো দেখি। আর এদিকে পাস্তাটা ঝরিয়ে নিয়েছি জলটা, আর একদম মানে গরম তো, দেখো একটু ঠান্ডা হোক। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, মানে মোটামুটি ফ্রিজে যা সবজি ছিল তা কেটে নিয়েছি। আমাকে আজকেই বাজার করতে হবে, কারণ ফ্রিজে খুব একটা সবজি নেই। তো পাস্তাটা একদম সবজি দিয়েই করব। অন্য সময় আমি কি করি, হোয়াইট সস পাস্তা করি, কিন্তু আজকে ইচ্ছা করছে একটু সবজি দিয়ে করি। যা যা ছিল এই ক্যাপসিকাম, একটু বিনস, গাজর, পেঁয়াজ সব কিছু দিয়ে পাস্তাটা একটু করব। আর মাম্মামও একটু খেতে পারবে, কারণ আমি এটাতে না লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাটা দেবো না। ও যদি খায় একটু খাবে, যদিও ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকালবেলাও খেয়ে নিয়েছে, তাও যদি ওর ইচ্ছা করে খাবে, আর না হলে না খাবে। আর আমার না গোলমরিচটা দেখলাম শেষ হয়ে গেছে, মানে গুঁড়ো গোলমরিচটা। তো আমার কাছে গোটা গোলমরিচ ছিল, সেটাকে একটু পেস্ট করে নেব, কারণ গোলমরিচের গুঁড়ো থাকলে না অনেক রান্নাতে ইউজ করা যায়। পাস্তাতেই ধরো আমি একটু দিলাম, বা কখনো চাউমিনে দিলাম, বা কখনো চিকেন করলে চিকেনেও আমি অনেক সময় গোলমরিচের গুঁড়ো দিই। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার গেছিলাম হচ্ছে বাজারে, মানে বাজার করে নিয়ে এসেছি। দেখো সবজিপত্র সব কিনে নিয়ে এসেছি, কারণ হচ্ছে কি ঘরে তো সেরকম সবজি ছিল না। আর রাত্রের ভরসায় থাকিনি, সেই সন্ধ্যাবেলা যদি বাজার করতে যাই, জানি না বৃষ্টি হবে কি না হবে, তারপর ঘর থেকে বেরোতে পারবো না, তখন দেখা গেল আমি অসুবিধায় পড়লাম। তো দেখলাম আকাশটা একটু পরিষ্কার আছে, চট করে বাজারটা করে নিয়ে এসেছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবছি যে ভাতটাও বসিয়ে দেবো, কারণ আজকে হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে। তো এদিকে আমি এই যে সবজি ধোয়ার পর আবার চাল ধুতে লেগেছি, চালটা ধুয়ে ভাতটা বসাবো। আর মামামের ভাতটা তো আলাদাভাবেই হয়, প্রেশার কুকারেই করি, আর আমাদেরটা এরকমভাবে আলাদাভাবে করি। তো যাই হোক, ভাত বসাবো, আর ওদিকে সবজিগুলো জলটা ঝরিয়ে নিয়েছে। আর মামামের কিন্তু খাওয়া হয়ে গেছে, মানে আজকেও ভীষণ টায়ার্ড আসলে। মানে কি বলবো, এই কদিন মামাবাড়িতে গিয়ে এত দুষ্টুমি করেছে, মানে টাইমে টাইমে তো ওকে আর বকাঝকা দিয়ে ঘুম পাড়াতে পারিনি। তাই জন্য ভাবলাম কি যে দুটো দিন এসছে একটু আনন্দ করে নিক। তো এখন হচ্ছে সেই ঘুমগুলো আর কি পোষাচ্ছে, মানে খেয়ে আর কি চোখে প্রচুর ঘুম। আর এই দেখো না, বাজার থেকে একটা কর্নের প্যাকেট এনেছি, দেখলাম যে নতুন উঠেছে কর্নের প্যাকেটটা, ভাবলাম নিয়ে আসি। আর তার সাথে নিয়ে এসেছি একটা নারকেল। মানে নারকেল নিয়ে এসেছি তার একটা কারণ আছে, ফ্রিজের মধ্যে আমার 2-3 দিন ধরে বলতে পারো একটা তাল রয়েছে, যেটা আমি মানে সময়ের অভাবে করতে পারিনি। তো আজকে ভাবছি নারকেলটা নিয়ে এসেছি, দেখি আজকে না হলেও কালকে ডেফিনেটলি আমি তালটা করব।
মানে তালের ক্ষীর বা তালের বড়া যে কোনো একটা কিছু করব। তো তার আগে এই যে নারকেলটা ছাড়াবো, কি এত টাইট, মানে ভালো করে ছাড়িয়ে দিয়েছে কিন্তু কি বলতো তাও একটু একটু লেগে থাকে না গায়ে ছোবড়াগুলো, ওইগুলো ছাড়াচ্ছি, না হলে তো আমি যখনই নারকেলটা কোড়াতে যাব সব নোংরাগুলো দেখেছি নারকেলের মধ্যে পড়বে। তো এত শক্ত, আমি আবার ওটাকে ভালো করে জল দিয়ে ধুচ্ছি যাতে একটুখানি ছাড়ানো যায়। আর এখানে যে আলু পেঁয়াজ সব কিনে এনেছি, এগুলো এখন গুছিয়ে গুছিয়ে সব রাখবো, মানে এখনই সব কাজ সেরে রাখছি, টাইমের কাজ টাইমে করে রাখছি। আমি সত্যি কথা বলতে কালকে এসে আমি প্রচুর মানে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার ভিডিও শেয়ার করবো কি, আমার ঘরে এত কাজ ছিল তাল সামলাতে পারছিলাম না। জামা কাপড় কেচে গেছিলাম, সেগুলো ঘরে মেলা ছিল, ওগুলো গোছালাম, রান্না করলাম, রাত্রেবেলার রান্না যেহেতু নিরামিষ ছিল তাই জন্য পরিষ্কারে সব কিছু রান্না করতে হয়েছে। সোমবার দিনটা আমি নিরামিষই খেয়েছি। আর এইটা দেখো না, এটা একটা নিয়ে এসেছি, এটা আমি কোনোদিন রান্না করিনি, এটা হচ্ছে ওলের ডগা। আমি বাজারে প্রায় দেখি বিক্রি হয় কিন্তু মানে কখনো সাহস হয়নি কেনার, তো একজন কিনলো তা আমিও একটু সাহস করে কিনলাম। তো এটা দেখি, এটা কালকে করব। ওলের ডগা কিন্তু আমি আগে কোনোদিন রান্না করি না, আর সেরকম একটা খাইও নি বলতে পারো। আর এখানে না একটু ডাল সেদ্ধ করেছি, অনেকদিন পরে ইচ্ছা করলো কি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ডাল সেদ্ধ খাবো। তো যাই হোক, এখানে মাম্মাম বিকেলবেলা দেখো না ঘুম থেকে উঠিয়েছি ওকে খাওয়াবো বলে, কারণ সকালবেলা মানে দুপুরে অনেকটা তাড়াতাড়ি খেয়েছে তো, বাট ওর দেখো না চোখে এত ঘুম। খাওয়া দাওয়া করিয়ে ওকে ভালোভাবে ড্রেস পরিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর ও কী করেছে, মা বাড়িতে যখন গেছে না ওর একটা পুতুল সাথে করে নিয়ে গেছিলো, তো সেটা আর ফিরিয়ে আনতে পারিনি, মানে ভুলে গেছে। তো বাড়িতে এসে ওর মনে পড়েছে পুতুলটার কথা, কান্নাকাটি একটু করছিল। তো তখন আমি কি করলাম, যে এই যে ওর ছোটোবেলার একদম অন্নপ্রাশনে পুতুলটা পেয়েছিল, ওই পুতুলটাকে আমি বাংকার থেকে বার করে দিয়েছি ওকে চুপ করানোর জন্য। সেটা পেয়ে তো মানে এত খুশি হয়ে গেছে, ওর সাথে বসেছে আর আমাকে বলছে একটা ছবি তুলে দাও। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।